গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরে কমেন্ট বক্সে একটা কমেন্ট খুব পাচ্ছি যে দিদি তোমাদের রুম ট্যুরের ভিডিও দাও। দেখো, আমরা সবে মেলবোর্নে এসেছি, মাত্র 3 মাস হলো এই অ্যাপার্টমেন্টটাতে এসেছি। সেভাবে গুছিয়ে ওটা তো হয়নি, এখনো অনেক কিছু জিনিস কেনা বাকি, বাজেটের ব্যাপার রয়েছে, সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। তাই যতটা পেরেছি আমাদের অগোছালো এই এক কামরার সংসারের ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা থাকি মেলবোর্ন শহরের একটা গেটেড কমিউনিটির 1 BHK অ্যাপার্টমেন্টে। অনেক পুরনো এটা একটা বিল্ডিং। প্রথমে আমাদের অ্যাপার্টমেন্টে মেন দরজা খুলে ঢুকলে ডান দিকেই পড়বেই টেলিফোনটা। এটা তো তোমরা জানোই, অনেকবার দেখেছো। নিচে কেউ এলে ওপর থেকে আমরা এই ফোনের স্ক্রিনে দেখতে পাই। তারপরে এই লক সুইচটা দিয়ে অ্যাক্সেস দিলেই তারা নির্দ্বিধায় লিফট আর নিচের গেটের অ্যাক্সেসটা পেয়ে যায় আর ওপরে আসতে পারে। আরও একটা ভালো ব্যাপার হলো, দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে এই লাইটের সুইচটা। তাই বাইরে থেকে এলে অন্ধকার ঘরে ঢুকতে হয় না, সাথে সাথেই লাইটটা জ্বেলে নেওয়া যায়। এখানটাতে রেখেছি জুতোর একটা ছোট্ট র্যাক, পাশে রেখেছি একটা ভ্যাকুয়াম ক্লিনার, আর তার পাশে এই শপিং ট্রলিটাও রেখেছি। কারণ এটা তো বাইরে বের করা হয়, চাকাগুলো বাইরে চলে, তাই জন্য বাইরের সমস্ত কিছু এখানটাতে রাখা রয়েছে। আর এই জায়গাটা বেশ সরু জায়গা, বাইরে থেকে সমস্ত কিছুই এখানে রেখে তবে ভেতরে ঢোকার ব্যবস্থা। এটা আমার বেশ ভালো লেগেছিল। নাহলে সব কিছুই তো এখানে ওপেন, ঢুকেই অনেক সময় লিভিং এরিয়া স্টার্ট হয়ে যায়। তাই এল শেপের এই ছোট্ট ডান্ডিটাতে আমরা বাইরের সমস্ত কিছু জিনিস রাখার ব্যবস্থা করেছি। আর তার পাশে এই ছোট্ট ডাস্টবিনটাও রেখে দিয়েছি। তারপরে এই সরু জায়গাটা দিয়ে ঢুকে প্রথমেই আসছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একদিকে এই সোফাটা রেখেছি আর তার সামনে ওই টিভি ক্যাবিনেটটা, আর একদিকে আমাদের ডাইনিং টেবিলের ব্যবস্থা। নিচে এখানে পুরোটাই কার্পেট, শুধুমাত্র রান্নার জায়গাটা আর বাথরুমের জায়গাটা বাদে বাকি সমস্ত জায়গায় কার্পেট পাতা থাকে, তাই শীতে অসুবিধা হয় না। আমাদের এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা খুবই কোজি, খুবই ছোট্ট মতো, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল এই জানালাটা। এখান থেকে না প্রচুর রোদ্দুর আসে। আজকে মেঘলা ওয়েদার, বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ্দুরের দিনগুলোতে প্রচুর রোদ্দুরে এই চারদিকটা ঝকঝক করে। আর এই সোফার ওপরটাতেই রয়েছে আমার দুই পরিবারকে তো এত দূর থেকে সবসময় মিস করি, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের মুখটা একবার দেখতে পাই, তাই জন্য আমি এখানে রেখে দিয়েছি। ছবিগুলো প্রিন্ট করে নিয়েছি, আর সেই ছবিগুলো আমি ডাবল টেপ আঠা দিয়ে আটকে দিয়েছি। যেহেতু রেন্টেড ফ্ল্যাট, তাই জন্য বেশি কিছু করা যাবে না, তাই এই ব্যবস্থাটা। এই কুশন কভারগুলোও কিন্তু আমার ইন্ডিয়া থেকেই আনা। অনেকগুলো সেট এনেছি ঘুরিয়ে ফিরিয়ে লাগাবো বলে। আর ছোট্ট করে একটা রয়েছে টিভি ইউনিট, খুবই ছোট। নিচে সমস্ত জিনিসপত্র যেগুলো নতুন কিনছি সেইগুলোই রাখা আছে। অ্যাকচুয়ালি সবে এসেছি তো সেভাবে গুছিয়ে ওঠা হয়নি। এখানে আরও কিছু জিনিস রাখার ইচ্ছা আছে, যখন রাখবো তখন তোমাদের আবার দেখাবো। জানো তো, টিভির এই কভারটা আমি ইন্ডিয়া থেকেই এনেছি। এখানে এই সমস্ত জিনিস সেভাবে দেখা যায় না। আর এইগুলো মনে পড়ছে, সেই ঝিনুকগুলো কুড়িয়েছিলাম ব্রাইটন বিচে। এইটা তো আমার খুব সুন্দর লেগেছিল, তাই এইগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আমার কিছু আর্ট করার ইচ্ছা আছে, যদি এর ওপরে কিছু করি আর্ট, তখন তোমাদের সাথে শেয়ার করব। এই লিভিং এরিয়াটারই একদিকে একটা ছোট্ট কর্নার পেয়ে গেছিলাম। এই কর্নারটাতে আমি আমার ঠাকুরকে রেখে দিয়েছি। এটা তো ফার্নিশড অ্যাপার্টমেন্ট, সমস্ত আসবাবপত্র এখানেই ছিল। এই টেবিলটা আমার খুব ভালো লেগেছিল, কি সুন্দর একটা ড্রয়ার আছে। এই ড্রয়ারের মধ্যেই আমি ঠাকুরের যাবতীয় জিনিসপত্র, অল্প কিছুই যা এনেছিলাম সেগুলো রেখে দিয়েছি। ওই ঠাকুরের জামা কাপড়, ছুরি, তারপর ঠাকুরের খাবার, আরও ছোটোখাটো যা লাগে সেগুলো রেখেছি। আজ দুপুরে কিছু বন্ধুবান্ধব আমাদের ফ্ল্যাটে আসার কথা আছে, তাই কিছু রান্নাবান্নাও করেছি। তবে সেই ব্লগটা পরে আসবে, আজকে শুধু রুম ট্যুরের ভিডিওটাই থাকুক। এইখানেও আমি এই ম্যাগনেটগুলোকে ডবল টেপ আঠা দিয়ে আটকে রেখেছি। কি আর করা যাবে, বেশি কিছু জিনিসপত্র তো ছিল না, যা নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়েই মোটামুটিভাবে আমি আমার এই ছোট্ট লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে সাজিয়ে রেখে দিয়েছি। আমার মেন এমই ছিল যাতে মেঝেতে একটু জায়গা থাকে, এই জায়গাটাতে বসে অনেক সময় পা ছড়িয়ে টিভিও দেখা যায়। আবার বন্ধু বান্ধবরা আসলে এরকম বসে ইনডোর গেমসগুলো আরামসে খেলে আড্ডা দেওয়াও যায়।
আর এই জায়গাটা হলো আমার সব থেকে ফেভারিট জায়গা বাড়ির মধ্যে, জানোই তোমরা। আর এখানকার ভিডিও তোমরা দেখে দেখে অভ্যস্ত। আমার রান্নার জায়গা। এটা অনেক পুরনো বিল্ডিং হওয়ায় এখানে গ্যাসের ব্যবস্থাটা রয়েছে, না হলে কিন্তু সব জায়গায় গ্যাসের ব্যবস্থা থাকে না। আর আমাদের ইন্ডিয়ান রান্নার জন্য গ্যাসটা খুবই দরকার। এখানে কিছু টাঙিয়ে রাখবার তো ব্যবস্থা ছিল না, তাই জন্যই ছোট ছোট হুকগুলো নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, তাতেই আমি ওই কাপগুলোকে রেখে দিয়েছি। আর পুরোটা সাদা হওয়ার জন্য যাতে পরিষ্কার থাকে, তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা এই পুরো টাইলসটার ওপরে ওই ক্লিং র্যাপ মানে সেই পলিথিনগুলোকে আটকে দিয়েছিলাম, তার জন্য বিশেষভাবে নোংরাও হয় না, খুব সুবিধা এটা। আর এখানে প্রচুর স্টোরেজ এরিয়া আছে। এই রান্নার জায়গার গ্যাসের নিচেই রয়েছে মাইক্রোওভেন, আর তার নিচে বড় বড় স্টোরেজ এরিয়া, তাই জন্য বাইরে কিছু জিনিস সেভাবে রাখতে হয় না, এর মধ্যেই যাবতীয় সমস্ত কিছু রেখে দেওয়া যায়। যেমন নিচে স্টোরেজ রয়েছে তেমনই রয়েছে ওপরেও এরকম বড় বড় 4টে স্টোরেজ। এখানে আমি যেমন একটা তোমাদের খুলে দেখাচ্ছি, পুরো সমস্ত ধরনের গ্রসারি আইটেম, তেল থেকে শুরু করে সমস্ত কিছু, নুন চিনি যেগুলো এক্সট্রা করে আনি সেগুলো রেখে দিতে পারি। তাও তো আমার সব কিছু ভর্তি হয়নি, একটা করে র্যাক শুধু ভর্তি আছে, ওপরগুলো পুরোই ফাঁকা। যত দিন বেশি থাকবো তত এগুলো হয়তো আস্তে আস্তে ভর্তি হতে থাকবে। আর এই অ্যাপার্টমেন্টের সাথেই আমাদের এই ফ্রিজটা দিয়েছিল। ফ্রিজটা একটু ছোট সাইজের, ডবল ডোরের ফ্রিজ নয়, তবে আমাদের দুজনের রান্নাবান্নায় এটা ঠিক চলে যায়, অসুবিধা হয় না। আর এই হলো আমাদের বেডরুম। বেডরুমটাও ছোট সাইজ, কিন্তু সব রকম ব্যবস্থা খুব ভালো। বেডটা আমরা রেখেছি দুটো জানলার একদম নিচে, যাতে বেডে বসে দুদিকে পুরো ভিউটা আমরা দেখতে পাই। সিটি ভিউই দেখা যায়, কিন্তু আকাশ তো দেখা যায়, এটাই আমার সব থেকে ভালো লাগে এই রুমে। এই যে বিছানার চাদরটা পেতেছি, এটাও কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেই আনা, না হলে এত সুন্দর প্রিন্ট এখানে পাওয়া যাবে না। এখানে সব কিছুই একই কালার আর খুবই ফেডেড কালার বেশি পাওয়া যায়, যেগুলো আমরা বাঙালিরা অতটা পছন্দ করি না। বেডরুমেরই একটা কর্নারে রয়েছে এরকম ছোট্ট একটা টেবিল চেয়ারের ব্যবস্থা। এই কর্নারটাও আমার ভীষণ প্রিয়। এই টেবিল চেয়ারে বসেই আমরা আমাদের কাজগুলো করি। সোমনাথের অফিসের কাজ থাকলে ও এখানে বসেই কাজটা করে। নিচে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, আর সামনেই রয়েছে এই বড় জানালাটা, যার জন্য একদম বোর ফিল হয় না। এখানে চার্জিংয়ের সমস্ত ব্যবস্থাই নিচে থাকে। আজকে পুরোটাই মেঘলা আকাশ, যেদিন আমি শ্যুটটা করছি এটা পুরোই মেঘলা আকাশ পাচ্ছ তোমরা, নাহলে অন্যদিন দেখেছো যে এখান দিয়ে নীল আকাশ দেখা যায় সবসময়, আর প্রচুর রোদ্দুরে এই ঘরটা পুরো ভরে থাকে। তাই আমাদের এই ফ্ল্যাটটা ভীষণ ছোট হলেও আমার সব থেকে ভালো লেগেছিল এই আলো চলাচলের ব্যবস্থাটা। তাই জন্য একবারও দ্বিমত করিনি, আমরা এই অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম। কারণ যত ছোট হবে তত মেনটেনেন্সের সুবিধা হবে, আর আমাদের সেভাবে বড় রিকোয়ারমেন্টও নেইও, দুজনেই রয়েছি। তাই জন্য আমরা এই ছোট অ্যাপার্টমেন্ট হলেও যেহেতু খোলামেলা আর প্রচণ্ড ভালো ভিউ চারদিকে, তুমি থাকলে একদম বোর ফিল করবে না, তাই এটা নিয়েছিলাম। আমি এই পাত্রটার মধ্যে সমস্ত ঝিনুকগুলো রেখে তার মধ্যেই গোলাপ ফুলটা রেখেছি, বেশ ভালো লাগে দেখতে। এই ছোট্ট ঘড়িটা আমি বাড়ি থেকেই এনেছি, এখানে কি পাবো না পাবো তার জন্য আমি এটা নিয়ে এসেছিলাম। এটাই আপাতত আমাদের ঘড়ির কাজ করছে। ওয়াল ক্লক তো লাগানো যাবে না, তাই জন্য ওটাই রাখা। খাটের পাশেই রয়েছে এই সাইড টেবিলটা। এই টেবিলেই আমি ওই আমার নিত্য প্রয়োজনীয় যা সাজের জিনিসপত্র সেগুলো রেখে দিয়েছি। এই হলো আমার রাই, আমার মানি, আমার বোনের মেয়ে। ওর মাত্র 8 মাস বয়স। ওর যখন 5 মাস বয়স আমরা এখানে চলে আসি। সব থেকে যদি আমি কাউকে মিস করি ওকেই করি, তাই সকালে উঠে ওকে দেখবার জন্য আমি পাশেই রেখে দিয়েছি। ফটোটা আমারই তোলা, আর এটা একটা কার্ডবোর্ডের ওপরে আমি সব লিখে একটা ফ্রেম মতো তৈরি করে নিয়েছি। আর বেডরুমেরই আর এক দেওয়ালে রয়েছে পুরো নিচ থেকে শুরু করে একদম সিলিং পর্যন্ত এই দুটো দরজার এই বড় ওয়ার্ড্রোবটা। আমাদের কোনো অসুবিধা হয় না, প্রচুর জায়গা। বেডরুম থেকে বেরিয়ে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, এই ওয়ালটা একদমই ফাঁকা রয়েছে, কিছু আমার আটকানো হয়নি। পরে ইচ্ছা আছে এখানে একটু ফটো টটো দিয়ে ভালো করে সাজানোর। আর এই হলো আমাদের বাথরুম। বাথরুমটা আমাদের বেশ বড়, তবে একটা ব্যাপার জানো, এখানে বাথরুমে কোনো লক থাকে না।
শুধু এইরকম বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। আমরা এরকম দুটো হুক লাগিয়ে নিয়েছি কিছু জামা কাপড় টাঙাবার জন্য। একটা বড় লাইটের ব্যবস্থা রয়েছে, ঢুকেই তার সুইচ পাওয়া যায়। তবে আমাদের দিনের বেলাতে কোনো লাইট জ্বালাতে হয় না, কারণ রয়েছে এই রকম বড় একটা জানালা। আর জানলা দিয়ে বাইরেটা তো দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরটা দেখা যায় না। এখানে স্নানের ব্যবস্থা আলাদা, মানে স্নানের জায়গাটা আলাদা, বাথরুমের মধ্যে ওই জায়গাটাকে ডিভাইড করে রাখা রয়েছে। আর ওখানে কোনো র্যাকের ব্যবস্থা ছিল না বলে আমরা লোহার ওই র্যাকটা কিনে টাঙিয়ে দিয়েছি, ওখানেই যাবতীয় শ্যাম্পু ট্যাম্পু রেখে দিই। বড় একটা মিরর রয়েছে আর সামনে রয়েছে এই বেসিনটা। বাইরে বিশেষ কিছু রাখতে হয় না, ওই বেসিক জিনিসপত্র ব্রাশ, মাজন, হ্যান্ড ওয়াশ এইগুলোই রাখা রয়েছে। আর কারণ বেসিনের নিচে আরও স্টোরেজ এরিয়া প্রচুর, ওর মধ্যেই যাবতীয় জিনিসপত্র রেখে দেওয়া। এখানে বাথরুমে জলের ব্যবস্থা থাকে না, তাই স্নানের জায়গাটা আলাদা করা থাকে, বেসিনটা আলাদা করা থাকে, কিন্তু কোমোডের সাথে কোনো রকম জলের ব্যবস্থা থাকে না। তাই কিন্তু আমাদের ইন্ডিয়ানদের তো জল লাগবেই, তাই জন্য মগ আর বালতির ব্যবস্থা আমরা আলাদা করে রেখে দিয়েছি। এখানে বাথরুমে মেঝেতে জল ফেলাও যায় না, মানে জল পড়ে গেলে সেটা বেরোনোরও কোনো ব্যবস্থা সেভাবে থাকে না। তো দেখলে পুরো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে আসছি, টাটা।